নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার 7 ডি মাইভারের উপপাদ্য। তাহলে চলো শুরু করি। এক্সাম্পল 9 নম্বরটা আমরা সলভ করব। এক্সাম্পল 9 বলছে, যদি এ ইকুয়াল আইবি ইকুয়াল a1 প্লাস আইবি1 ইন্টু a2 প্লাস আইবি2 ডট 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 an প্লাস আইবিএন হয়, তবে দেখাও যে এক নাম্বার হচ্ছে tan b ভাগ a ইকুয়াল tan ইনভার্স b ভাগ a ইকুয়াল tan ইনভার্স b1 ভাগ a1 প্লাস tan ইনভার্স b2 ভাগ a1 প্লাস ডট 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 প্লাস tan ইনভার্স bn ভাগ an, এবং 2 নম্বর হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a1 এর উপর a স্কোয়ার প্লাস b1 এর উপর a স্কোয়ার ইন্টু a2 এর উপর a স্কোয়ার প্লাস b2 এর উপর a স্কোয়ার প্লাস ডট 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 ইন্টু ডট 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 এন, তারপর স্কোয়ার প্লাস বিএন, তারপর স্কোয়ার। তাহলে এটা আমরা সলভ করব। এক্সাম্পল 9 ধরি বা মনে করি, ধরি এ পি ইকুয়াল আর পি কস থিটা পি, আমরা এটা ধরে নিলাম, এবং বিপি ইকুয়াল আর পি সাইন থিটা পি। তাহলে আমরা এটা ধরে নিলাম। বা যদি আমরা করি বা এপি তারপর স্কোয়ার প্লাস বিপি তারপর স্কোয়ার ইকুয়াল, এটা যদি করি তাহলে আরপি তার উপর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আরপি তারপর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পি। তাহলে ইকুয়াল, এখান থেকে যদি আমরা আরপি তারপর স্কোয়ার যদি কমন নেই, তাহলে এখানে থাকে কস স্কোয়ার থিটা পি প্লাস সাইন স্কোয়ার থিটা পি, এটা থাকে। বা আমরা লিখতে পারি এপি তারপর স্কোয়ার প্লাস বিপি তারপর স্কোয়ার ইকুয়াল আরপি তারপর স্কোয়ার। এটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম। এবং বিপি ভাগ এপি ইকুয়াল, এটা ইকুয়াল, এখানে হবে সাইন থিটা পি ভাগ কস থিটা পি, এটা ইকুয়াল লেখা যায় টেন থিটা পি। সুতরাং বিপি ভাগ এপি ইকুয়াল, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এবার আমরা এ প্লাস আইবি বের করব। এ প্লাস আইবি ইকুয়াল দেওয়া আছে a1 প্লাস আই বি1 ইন্টু a2 প্লাস আই বি2 ডট 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 an প্লাস আই বিএন। তাহলে এটা দেওয়া আছে। এখন আমরা a1 মান বসাবো, এ বি এর মান বসাবো, এ আর বি এর মান বসাবো। আর আমরা এখানে এটা লিখে দিতে পারি, যেখানে এ পি ইকুয়াল 1 2 3 ড্যাশ এন পর্যন্ত। তাহলে পি এর মান এটা। তাহলে পি এর মান যদি 1 হয়, পি এর মান 1 হলে a1 এর মান হবে r1 cos থিটা 1। এখানে যদি পি এর মান যদি 1 হয়, তাহলে a1 ইকুয়াল r1 cos থিটা 1। এভাবে 2 হলে 2 হবে, এভাবে আমরা মান বসে দিই। তাহলে এর মান যদি বসে দেই r1 cos থিটা 1 প্লাস আই r1 sin থিটা 1 ইন্টু a2 এর মান হবে r2 cos থিটা 2
প্লাস আই আই আর টু সাইন সাইন থিটা টু ইন্টু ডট 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 আর এন কস থিটা এন প্লাস আই আর এন সাইন থিটা এন ইকুয়াল, আমরা যদি এখান থেকে R1 এখান থেকে R2 এখান থেকে Rn যদি আমরা কমন নেই তাহলে এখানে R1 ইন্টু R2 ইন্টু ডেল্টা ড্যাশ Rn ইন্টু Rn ইন্টু আমরা এটা লিখতে পারি এখানে cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন। এটা লিখতে পারি এটা ডি মোইভারের সূত্র উপপাদ্যটা প্রমাণ করতে আমরা এটা পেয়েছি। তাহলে ইকুয়াল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস আইবি সেম, এটা যদি পুরাটা এ হয় এটা হবে এ, পুরোটা এ, আর এটা হবে বি। এটার সাথে যেহেতু গুণ হচ্ছে এটার সাথে এটা হবে বি। আইবি তার সহগ হয়েছে আই আছে আইবি, তাহলে আমরা এটা লিখতে পারি না, বা এ ইকুয়াল আমরা লিখতে পারি না R1 R2 ডট 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 Rn cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন। এটা আমরা এর মান লিখতে পারি, এবং বি ইকুয়াল আমরা লিখতে পারি R1 R2 ডেল্টা ড্যাশ Rn সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন। এটা আমরা বি লিখতে পারি। এটাকে আমরা 3 নং সমীকরণ দেই, এটা 3 নং সমীকরণ, আর এটা হচ্ছে 4 নং সমীকরণ। তাহলে 3 ও 4 নং হতে পাই বি ভাগ এ ইকুয়াল R1 R2 ডট 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 Rn ড্যাশ 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 Rn সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন ভাগ R1 R2 ড্যাশ 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 Rn, আর এখানে আসছে cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন। তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি tan ইনভার্স। এখানে আমরা tan লিখতে পারি tan থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন কি বি ভাগ এ ইকুয়াল আমরা এটা লিখতে পারি, বা সুতরাং আমরা লিখতে পারি tan ইনভার্স বি ভাগ এ ইকুয়াল থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 প্লাস থিটা এন। কীভাবে হয়, এই যে এখানে যদি tan যদি এদিকে আসে, এই tan যদি এদিকে আসে তাহলে tan ইনভার্স থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন। আর আমরা এই যে 2 নং সমীকরণে যদি আমরা থিটার মান বের করি 2 নং সমীকরণ থেকে, তাহলে tan ইনভার্স বিপি ভাগ এপি, তাহলে পি এর মান হচ্ছে 1 2 3। তাহলে থিটার মান যদি 1 হয় তাহলে বিপি এর মান হবে B1 আর এপির মান হবে A1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা tan ইনভার্স বিভাগ a ইকুয়াল থিটা 1 এর মান হচ্ছে tan ইনভার্স b1 ভাগ a1 প্লাস আছে প্লাস, আর থিটা 2 এর মান হচ্ছে tan ইনভার্স b2 ভাগ a2 প্লাস ডট প্লাস tan ইনভার্স bn ভাগ an। এটা হচ্ছে 1 নম্বর সমাধান। এখন আমরা 2 নম্বর সমাধানটা বের করব। 2 নম্বর সমাধান, তাহলে 3 ও 4 নং হতে পাই 3 ও 4 নং হতে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, আমরা a স্কয়ার এবং b স্কয়ার যদি নেই তাহলে a স্কয়ার মান হবে r1 তারপর a স্কয়ার ডট r2 তারপর a স্কয়ার ডট rn তারপর a স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট থিটা n। থিটা প্লাস আর বি স্কয়ারের মান দেওয়া আছে সাইন স্কয়ার থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট থিটা n ইকুয়াল r1 ইন্টু r2 তারপর স্কয়ার ডট rn তারপর স্কয়ার cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটার মান হচ্ছে 1 ইকুয়াল এখন আমরা r1 আর এর একটা সমাধান আমরা বের করছি এখন সেই সমীকরণে rp ইকুয়াল আমরা পাইছি ap তারপর স্কয়ার, আমরা 1 নং সমীকরণে পাইছি rp ইকুয়াল ap তারপর স্কয়ার প্লাস bp তারপর স্কয়ার। তাহলে এখন r এর মান যদি আমরা 1 বসাই তাহলে এখানে হবে a1 প্লাস b1 তারপর স্কয়ার ইন্টু a2 প্লাস b2 তারপর স্কয়ার ডট an প্লাস a1 তারপর স্কয়ার প্লাস b1 তারপর স্কয়ার ইন্টু a2 তারপর স্কয়ার প্লাস b2 তারপর স্কয়ার ড্যাশ an তারপর স্কয়ার প্লাস bn তারপর স্কয়ার। তাহলে এটা হচ্ছে 2 নং এর সমাধান আর এটা হচ্ছে অ্যান্সার।